গীতার তন্ত্রসার প্রথম অধ্যায়ন। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলকে আত্মীয় স্বজনকে যুদ্ধ স্বার্থে প্রস্তুত দেখিয়া গান্ডীব ধনু ত্যাগ করিয়া যুদ্ধ বিরতি রাখিল। শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধ আগত এই আত্মীয় স্বজনকে দেখিয়া আমার শরীর অবচ্ছন্ন হইয়া পড়িতেছে। আমি কিছুতেই এ যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করি তাহলে কি লাভ? কুল ক্ষয় করা পাপ। তাই তোমায় আমি মিনতি করিতেছি, আমায় এ পাপ কার্য নির্যোজিত করিও না। দ্বিতীয় অধ্যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশদ গান্ধার অর্জুনকে পাপ পুণ্যর কর্তব্য অকর্তব্যর নিহুর তন্ত্র কথা বুঝাইতে লাগিলেন এবং বলিলেন, তুমি যাহা বলিয়াছ তাহা অতি সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হবে, তাহাতে কোনো ভুল নাই। কিন্তু মৃত্যু কি? মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে, ক্রমে তাহার শৈশব কৈশোর জীবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয়। এইরূপে মৃত্যু ও মানুষের আরেক পর্যায় দেহ পূর্বরূপ হইতে অন্যরূপ পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে দেহ অন্যরূপে প্রাপ্ত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যু নাই। এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের কোনো দিন শোক প্রকাশ করে না। লোকে যেমন পুরাতন বস্ত্র কাপড় ফেলিয়া পুনরায় নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নব দেহ ধারণ করে। অবনীনশ্বর আত্মা ধরাছোঁয়া অতীত কর্মই ধর্ম। অতএব কর্ম সকলেই করিতে হয়, তাতে বৈলক্ষণ্য জ্ঞানী বাদ যায় না। তবে বৈলক্ষণ্য জ্ঞানীর কর্ম নিষ্কাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরূপ নিষ্কামভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়র ধর্ম পালন করিতে বলিলেন। তৃতীয় অধ্যায়। কর্মযোগ তৃতীয়। পাণ্ডব অর্জুন বুঝিলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। তিনি এই দুটি কথা শুনিয়া বিস্মিত হইয়াছেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে, আমি মানুষের হিত স্বার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি। উক্তি বেদ দুটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা আজীবন ব্রহ্মচর্যা ব্যক্তি তাহারাই জ্ঞান পথের অধিকারী। সে কারণে সাধারণ গৃহীদের
নিষ্কাম পথেই গমনীষ্য। নিষ্কাম কর্মের মন পবিত্র হয়। মনের পবিত্রর সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে। যাহারা নিষ্কাম কর্মী তাহাদিকে সর্বদাই স্মরণ রাখা উচিত যে কার্য ব্রত যাহা তাহার নিজের নয়, শ্রী ভগবানেরই কাজ, সে শুধু তাহার প্রতিনিধি হইয়া কর্ম সম্পন্ন করিয়াছে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনর্থকভাবে কর্তব্য পালনের কথা বলিয়াছে। জয় পরাজয় হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করিবে। যেহেতু ক্ষত্রিয় ধর্মযুদ্ধ, যে সকল ব্যক্তি নিজের সুখ স্বচ্ছন্দের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তাহারা ঘোরতম পাপী। নিজ ধর্ম মৃত্যুর থেকে শ্রেয়, পরধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণর কথা শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথা বুঝিয়াও বুঝিতে পারিতেছি না। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, অগ্নি যেমন শ্রদ্ধাচ্ছিন্ন থাকে, মানুষের জ্ঞানও সেইরূপ। রাগ, দ্বেষ, হিংসা রূপ স্রোত জলের সমাচ্ছন্ন। অর্জুন তাই আমাকে বলিতেছে, তুমি হিংসা লোভ মোহকে ত্যাগ করিয়া যুদ্ধ অবতীর্ণ হও। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ বুঝিতে পারিলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়ার সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুচাইতে পারিতেছে না। অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু ও রথের সারথি। যতক্ষণ না তিনি বুঝিতে পারিবেন যে শ্রীকৃষ্ণ ভগবান, ততক্ষণ তাহার এই ভ্রম ঘুচিবে না। সেই জন্য তিনি উত্তম রূপে অর্জুনকে জ্ঞানযোগের কথা বুঝাইবার জন্য বলিলেন। তিনি অর্জুনকে ভালোবাসেন বলিয়াই জ্ঞানযোগের বিষয় বর্ণনা করিয়াছেন। সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে হইয়া শিক্ষা দিয়েছিলেন। অতএব সূর্য তনয়র পুত্র মনুকে জ্ঞানযোগের বিষয় শিক্ষা দান করেন। ইহা শ্রবণ করিয়া অর্জুন বিস্মৃতপর হইয়া, কারণ সূর্যর আবির্ভূত হয় কাল্পনিক যুগ পূর্বে, আর তাহার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণর উদ্ভাত হয় বহু যুগ পরে। তাহা হইলে শ্রীকৃষ্ণ একে উপদেশ দান করিয়াছেন। অর্জুনের মনোভাব বুঝিতে ভগবান শ্রীকৃষ্ণর বিলম্ব হইল না। তিনি বুঝিলেন অর্জুন তাহাকে এখনও চিনিতে পারে নাই। তখন তিনি অর্জুনকে বলিলেন, সখে, তোমার আমার ইহার পূর্বে বহুবার জন্ম হইয়াছে, তাহা তোমার মনে নাই, কিন্তু আমি তাহা বিস্মৃত হই নাই। তখনও ধর্মের বিপর্যয় ঘটে বা ধর্মক্ষয় হয়, তখনই অধর্মের প্রলয়ের ধ্বংসমুখী পৃথিবীর স্বার্থে বিভিন্ন সময়ে নানান রূপে আবির্ভূত হই। আমি জন্মমৃত্যুহীন ও শাশ্বত, আমিই এক, আবার বহুও বটে। আমি নিষ্কাম কর্মের আদেশ সম্পন্নর জন্য বাসুদেবের গৃহে জন্মলাভ করিয়া বহু ক্লেশ উপভোগ করিয়াছি এবং তোমার রথের সারথ্য গ্রহণ করিয়াছি। আবার স্বরূপ জানিতে হইলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করিয়া উপায় নাই। শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচৎ জ্ঞান লাভের স্বার্থে হয় না উপস্থিত। তুমি
আমার প্রতি কোনো বিষয়ে সন্দেহ হোক না হইয়া আমায় অনুসরণ করো এবং আমার আদেশ প্রতিপালন করো, ইহাই কাব্য।